হ্যালো এভরিওয়ান, আমি মিষ্টি। আমার চ্যানেল মিষ্টিস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। আজকে আমি রান্না করব মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। তাহলে চলো পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আর সাথে থাকো। প্রথমেই আমি একটা কড়াইতে কিছুটা লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে বাঁধাকপি কুচি। বাঁধাকপিগুলোকে কিন্তু খুব ঝিরিঝিরি করে কুচাতে হবে। তো এবারে আমি বাঁধাকপিটাকে ভালো করে ভাপ দিয়ে নেবো। ওদিকে বাঁধাকপিটাকে ভাপ দিতে বসিয়ে দিয়েছি, আর এদিকে আরেকটা কড়াইতে আমি মাছের মাথাগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে মাছের মাথাগুলোকে ভালো করে কড়া করে ভেজে নিতে হবে। যদি ভালো করে না ভাজি না, তাহলে মাছের একটা আস্তে কাঁচা কাঁচা গন্ধ বেরোবে। ওই কারণে মাছের মাথাগুলোকে খুব ভালো করে কড়া করে ভেজে নিতে হবে। তো ওইদিকে মাছের মাথাও ভাজা হচ্ছে, আর এদিকে কিন্তু বাঁধাকপিটাও আমি ভাপ দিতে বসিয়ে দিয়েছি। এটাও কিন্তু প্রায় অনেকটাই হয়ে গেছে। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আমি কথাই বলতে পারছি না। আমার গলার ভয়েসটা শুনে হয়তো তোমরা বুঝতেই পারছো যে কতটা ঠান্ডা লেগেছে। আমার কথাই বেরোচ্ছে না, নাকে নাকে কথা হয়ে গেছে। তবু আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ ভিডিওগুলো আপলোড করতে হবে, অনেক ভিডিও জমে যাচ্ছে সেই জন্য। তো দেখো এদিকটাতে কিন্তু বাঁধাকপি ভাপ দেওয়া হয়ে গেছে। এবারে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে আমি এটার জলটা ভালো করে ছেঁকে নেবো। তো এবারে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছের মাথাগুলো। তো তারপরে আরেকটা কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে এবারে আমি আলু দিয়ে দিয়েছি, আর আলুর মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে তুলে নেবো। এবারে এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, আর এবারে দিয়ে দেবো একটা তেজপাতা। তো এবারে ফোড়নটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, একটু লাল হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। এখানে আমি 1.5 খানা টমেটো নিয়েছি। তো 1.5 খানা টমেটো আমি কুচিয়ে নিয়েছি। টমেটোটা যতক্ষণ না নরম না হচ্ছে ততক্ষণ টমেটোটাকে ভাজতে থাকবো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ মতো আদা বাটা, আর এবারে দিয়ে দেবো 2 চামচ মতো জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য লবণ আর হলুদ গুঁড়ো। আর এবারে ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নেবো। যদি লেগে লেগে যায় তাহলে কিন্তু অল্প করে জল দিয়ে দেওয়া যেতে পারে, নাহলে মশলাটা পুড়ে যাবে। তো মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 5টা মতো কাঁচা লঙ্কা। এটা পরে দিলেও হতো বাঁধাকপি দেওয়ার পরে, তবে আমি এখনই দিয়ে দিলাম। আর এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাগুলো। আজকে কিন্তু অনেকটাই মাছের মাথা আর একটা বাঁধাকপি, তাই বাঁধাকপির তরকারিটা কিন্তু খুব ভালো মজবে। বেশি মাথা হলে খুব ভালো মজে বাঁধাকপির তরকারি। মাছের মাথা দিয়ে ভালো করে আগে একটু ঘেটে নিলাম, নিয়ে এবারে অল্প করে একটু জল দিয়ে দিলাম। মাছের মাথাটা ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা না বের হয়। মাছের মাথা কষানো হয়ে গেলে এবারে দিয়ে দেবো আগে থেকে ভাপ দিয়ে রাখা বাঁধাকপিটা। বাঁধাকপি দিয়ে খুব ভালো করে মাছের মাথার সাথে মিশিয়ে নেবো। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও, যাতে আমার চ্যানেলে আসে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যায়। আর আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু আমাকে জানিও। আর কী কী ধরনের রান্নার ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তারপরে আমি আলুগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। তারপরে ঢাকনা খুলে এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, চিনি। এবারে খুব ভালোভাবে আবার মিশিয়ে নেব, আর লবণটা একটু পরে দেব। তো বাঁধাকপিটা আবার ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য, আর তারপরে এখানে আমি কিছুটা জল দিয়ে দিলাম, একদম সামান্য জল দিয়ে দিয়েছি। দিয়ে এবারে খুব ভালো করে আবার নেড়ে চেড়ে নেব। এটা একদমই মাখা মাখা হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে রান্না করে নিতে হবে। আর তারপরে সব শেষে এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। দুর্দান্ত লাগে কিন্তু মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। ডাল ভাতের সাথে বা রুটি দিয়েও কিন্তু দুর্দান্ত লাগে খেতে। দেখতে যতটা ভালো লাগছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটা একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো।